ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। সো অনেক দিন পর ইউটিউবে আসা, তো ইউটিউবে আসাটা সত্যি লেট হয়ে যাচ্ছে, কারণ আমি কন্টিনিউয়াসলি সত্যি ব্লগ কিছু করিই না। কারণ কি করব, কি হবে, কি দেব, আজ নয় কাল দেব, এইসব ভাবনা ভাবতে 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 প্রায় ইউটিউবে আছি প্রায় 2-2.5 বছর হয়ে গেল, বাট কোনো কন্টিনিউয়াসলি ব্লগ দেওয়া এগুলো কিছু হয়ে ওঠে না, এটা মেন ফ্যাক্ট। তো ভাবছি এবার কন্টিনিউয়াসলি ভ্লগ কিছু করব। বাড়িতে প্রায় 3 মাস চলে এলাম, বাড়িতে বসে আছি নয়, ঠিক কলেজের সেমিস্টার শেষ হয়েছে, তাই জন্য 3 মাস ছুটি দিয়েছে, তাই জন্য এসছি। তো এসে ভাবছিলাম ব্লগ করব প্রথম দিন থেকেই, যে হ্যাঁ পার ডে করে একটা কিছু ব্লগ ছাড়বো, ডেলি ব্লগ কিছু, যদি যা হয় ডেলি রুটিন, যা কী করছে কাকিমা জেঠিমা সবাই, আমরা সবাই সব কিছু। মানে ভাবলাম যে এখনও সেই কালী পুজোর ব্লগ দিতে পারছি না, তো এটা কি করে দেবো, আগে কালী পুজোর ব্লগ দেবো এই বলে বলে কালী পুজোর ভিডিওগুলো কোথায় সেগুলো খোঁজা হচ্ছে, এখনও খুঁজে পাওয়া যায়নি। তো তাই জন্য কালী পুজোর ফুল ভিডিও ব্লগও তোমরা পাওনি। তো ভাবছি এরপর থেকে যাই হয়েছে হয়েছে, এরপর থেকে ইউটিউবটা কন্টিনিউ করব, কিন্তু করতে পারছি না। বাট লেটস ট্রাই এগেন, হবে, করতে হবে এইভাবে। আজকে ব্লগটা শুরু করছি, নর্মাল একটা ব্লগ, জাস্ট মিনি ব্লগ। সকাল থেকে উঠে কিচ্ছু করিনি, বসে আছি, জল টল খাবার খেয়ে, আর কিচ্ছু হয়নি। এখন এটা এটা বেসিক্যালি সেজো কাকিমার বাড়ি হচ্ছে, তো এইখানে এসে একটা ভিডিও করছি ইউটিউবে ছাড়ার জন্য, জানি না ছাড়তে পারবো কি না। বাস আজকে একটা মিনি ব্লগ চালু করলাম। পার ডে ভাবি যে কি কন্টেন্ট পাবো, কি করব, কোথায় কি ভিডিও দেব, কোনটা দিলে তোমাদের ভালো লাগবে। তো আমি তো নিউ, আমি এমনি তো জানি না। আমার প্রথম থেকে এম ছিল যে হ্যাঁ বাড়ির কালী পুজোর ব্লগগুলো ছাড়বো, জাস্ট থেকে যাবে, যদি গ্যালারি থেকে উড়ে যায় ইউটিউবে তো থেকে যাবে। তো সেই হিসেবে ছাড়তাম। এখনও প্রায় কালী পুজোর ব্লগগুলো ছাড়া হয়ে গেছে। তো চেষ্টা করছি আর একটা দুটো ব্লগ কালী পুজোর বাকি মনে হয় আছে, সেগুলো দিয়ে দেবো খুবই জলদি। তো আজকে একটা মিনি ব্লগ শুরু করছি। তো কালকে এই গরমকালে আমাদের বাড়িতে গয়না বড়ি দেওয়া হয়েছিল, তোমরা বিশ্বাস করবে না, কালকে প্রায় 1.5-2 ঘন্টা বসে গয়না বড়ি দিয়েছি পুরো। আর আজকে ইচ্ছে আছে পুকুরে একটু জাল দেওয়া, প্রচণ্ড মৌরল্য মাছ হয়েছে আমাদের পুকুরে, তো সেইটা একটু ধরার ইচ্ছে আছে, ভাই বোন সবাই মিলে। বাড়িতে বড়রা তেমন কেউ নেই, তো ধরবো, মজা হবে, দেখা যাক কত কি করতে পারি, কি করতে পারি, যতটুকু ফুটেজ তুলতে পারি একা করি। তো যতটুকু ফুটেজ তুলতে পারি তুলে ধরবো তোমার সামনে, তোমাদের সামনে দেখা হচ্ছে। তাহলে মা মনে হয় ছাদে গয়নাবড়িগুলো রেখেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কালকে কেমন গয়নাবড়ি আমি দিয়েছি। কমেন্টে জানিও কেমন দিয়েছি, যদিও গরমকালে জানি না তেমন কি হবে। প্রচুর রোদ, প্রচুর রোদ, এত রোদ মানে বলা যায় না। তো এগুলো কালকের দেওয়া গয়নাবড়ি। হ্যাঁ, তোমাদের এবার মাথায় আসতে পারে এই গরমকালে কি গয়নাবড়ি হয়? হয় গাইস, সব করতে পারলে সব হয়। আসলে আমি বাড়িতে থাকি না, তাই জন্য মা দেয়নি। তো আমার বাড়িতে কেউ দিতেই পারে না বলতে গেলে। মা এখানে শাক তুলছে, আজ বাড়িতে শাক রান্না হবে। দেখে নিয়েছে গাইস, পরে আমাকে বলবে যে কেন তুই ভিডিও করেছিস, কেন ইউটিউবে ছেড়েছিস। এই সবাই একটা ইউটিউবের ভিডিওতে, যদি ইউটিউব ভিডিওতে আসে তবেই তো ভালো লাগবে না, সব ফ্যামিলি। মা বলবে আমাকে ক্যামেরায় নিবি না", দিদি বলে আমাকে নিবি না, আমার কেমন লাগে এই বলে বলে, তো তাহলে ভিডিও আর কিনে করবো, একা একা ভিডিও ভালো লাগে। একটা ভ্লগ হবে, সবাই বাড়ির থাকবে, সেটাই। তো নতুন নতুন ভ্লগ করছি, তাই জন্য হয়তো কেউ আসতে চাইছে না, বাট বাড়ির সবাইকে তো দেখাবো। দেখেছো অনেকে আগের ভিডিওতে কালী পুজোয়। সো এখন যেহেতু ছাদে আছি, তো ছাদ থেকে আমাদের বাড়ির পাশে রাস্তা কেমন হয় দেখ, কেমন ভিউটা দেখাচ্ছি দাঁড়াও। তো এটা ছাদ থেকে বাড়ির রাস্তা পর্যন্ত, এই যে একটা পুকুর আছে আর ওইদিকে একটা পুকুর আছে, তো ওই দিকের পুকুর আমরা আজকে জাল দেবো। নেট বের করেছি জালের জন্য, জানি না মাছ ধরতে পারবো কিনা, দেখা যাক, নেমে পড়বো, যাওয়া হবে, চলো। তো মাছ ধরতে যাওয়ার জন্য তো নিচে কোনো ভারী কিছু দিতে হবে, না হলে তো ওপরে আমরা টানবো, নিচে তো ভারী না দিলে নেটটা উঠে আসবে। তো এই নেটটা আমি বাঁধছি এইভাবে, জাস্ট ইটটাকে মুড়ে ধরো, বাঁধো। অনেকে কাদা দিয়ে বাঁধে দেখেছি, যারা প্রফেশনাল, আমরা তো প্রফেশনাল নই। তো চলো এইটা দিয়ে শুরু হোক, তারপরে দেখা যাবে। তো এটা আমাদের বেসিক্যালি পুকুর, আর এই যে নেট নিয়ে নেমেছি, কিন্তু ভিডিও করার কেউ নেই, কারণ এই মাঝখানে কীভাবে পুকুরে টানবো এইসব ভিডিও দিতে পারবো না, যতটুকু মাছ পড়বে আপনাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। অবস্থা পুরো খারাপ, পুরো ভিজে। তো 500 গ্রামের মতো মৌরলা মাছ পড়েছে, এরপরে দেখা যাক আর কত মাছ পড়ে। বড় মাছগুলো পড়েছিল সব ছেড়ে দিয়েছি, দেখা যাক আর কত মাছ পড়ে।
সো এইবারে নেট টানতে আমাদের এতগুলো মাছ পড়েছে, প্রায় 300-400 গ্রাম মতো হয়ে যাবে। ওদিকে 500 গ্রাম মতো আগে দেখিয়েছি। তার বড় মাছগুলো নেওয়া হলো না, ওগুলো অনুষ্ঠানের সময় ধরা হবে। আর আমাদের মুরলা মাছের সাইজ দেখুন, একটা সাইজ পুরো একটা আঙ্গুলের মতো, এত বড় বড় সাইজ হয়েছে। সো টোটাল আমাদের এতগুলো মাছ হয়েছে। একটু ভালো করে নাই দেখি হবে। তোমাদের ভিডিওতে দেখালাম কতগুলো আমরা কি করেছি, কি মাছ ধরেছি, কি কাজ করেছি সারাদিন। মোটামুটি একটা মিনি ব্লগ বলবো না, মোটামুটি লেন্দি ব্লগই হয়ে গেল শেষ পর্যন্ত। তো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, টাটা।